फ्रेंड्स वेलकम टू किचन विथ मी आज के रेसिपी हलो धोकार डालना करार जोन्नो आमी एखाने धोकार 2 पैकेट मिश्रण किने निये एसेछिलाम। सेटार मध्य एकटु नुन और चीनी दिए भालो करे आमी ओटाके फेटिए नेब। जलटा आमी नर्माल जलई व्यवहार करेछि, आपनाराও ताई करबेन। ঠান্ডা জলের মধ্যে মানে নরমাল যেটা আমরা ব্যবহার করি সেই জলই দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প কটা তেল দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া দেবেন। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমাদের এবার একটু শুকিয়ে নিতে হবে। ততক্ষণ আমি ওদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে একটা ডোয়ের মতন আমাদের তৈরি করতে হবে। দেখুন কি সুন্দর এটা আঠা বেঁধে একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে, আপনারা যে কোনো প্লেটের মধ্যে একটু সামান্য তেল লাগিয়েও করতে পারেন। আমি এখানে নর্মালি একটা কাঁচের প্লেট যেতে ব্যবহার করেছি, তাই আমার তেল লাগাতে হয়নি। ওর মধ্যে সমানভাবে দিয়ে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর নিজের স্বইচ্ছে যেরকম খুশি আপনি নিজের শেপ দিতে পারেন সেরকমভাবে শেপ দিয়ে কেটে নেবেন। কড়াইয়ের মধ্যে আমি এখানে এখন একটু রিফাইন্ড অয়েল ইউজ করেছি ওগুলোকে ভেজে নেওয়ার জন্য। আপনি চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে এবার আমরা ধোকাগুলোকে ভেজে নেব। ধোকা ভাজা এমনিতে ডালের পাশেও খুবই ভালো লাগে খেতে, তাই আমি কিছুটা ভেজেও রাখবো, আবার কিছুটা রান্না করব। এখানে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দেব, দিয়ে ওর মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব, দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। যখন মশলাটা তেল ছেড়ে দেবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমরা অল্প করে জল দেব। দিয়ে জলের পরিমাণটা এরম দেবেন যেরম ধোকাগুলোকে আমরা ভালো করে জলের মধ্যে চোবাতে পারি। কেন কি যেহেতু ধোকা অনেকটাই জল ঠান্ডা হওয়ার পরে টেনে নেবে, কিন্তু একটু জলই নামাবেন। ঠান্ডা হওয়ার পর ওটা মাখা মাখা হয়ে যায়। এবার ভেজে রাখা ধোকাগুলো আমি উপর দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পরে সামান্য একটু মিষ্টি, গরম মশলা আর ঘি দিয়ে আমি এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে রান্নাটাকে নামিয়ে নেব। উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেব। এটা শুধু দেখতে সৌন্দর্যের জন্য। যখন আমরা ঘি আর গরম মশলা ইউজ করি সেখানে ধনে পাতার দরকার হয় না, কিন্তু জাস্ট দেখতে একটু ভালো লাগবে, তাই আমার সেটা দেওয়া। এবার আমার ধোকার রান্না কমপ্লিট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। এরম ভিডিওস এই চ্যানেলে ঘরোয়া রান্না অনেক রকম পাবেন, ফলো করবেন।